বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমরা কয়জন আছো তার সাথে? আমরা ৩ জন। পুরুষ নাকি মহিলা? পুরুষ ২ জন, মহিলা ১ জন। হ্যাঁ? পুরুষ ২ জন, মহিলা ১ জন। কতদিন ধরে আছো ওনার সাথে? ১৯ বছর ধরে আছি। 19 বছর ধরে? জি। কেন আছো? ওই ছেলেটার আম্মা আমাদেরকে ভোগ দিয়ে পূজা করে এর সাথে লেলিয়ে দেওয়া হয়েছিল। তোমাদেরকে লাগাইয়া দিয়েছে? জি জি কেন হুজুর, দিয়েছে? যাতে ওই মেয়ের ওই ছেলের ক্ষতি করি। কেন? ওই মেয়েটাকে ওর শাশুড়ি মা দেখতে পারতো না, তাই? বড় ধরনের ক্ষতি চাইতো। তোমরা হিন্দু না মুসলিম? আমি হিন্দু ছিলাম, আমি কালকে কালেমা পড়ছি। আমি কালকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। তাই? আমি জানি তোমার কাছে আসলে তুমি আমাকে জবাই করবা, তাই মৃত্যুর আগে আমি ঈমান নিয়ে মরতে পারি। তোমাদেরকে যে এখন আটকাই যে টের পাইছো সেটা? হ্যাঁ, আমি বাড়ি থেকেই টের পাইছি তুমি আটকাবা আমাকে। আচ্ছা আচ্ছা, কয়জন আটক হয়েছে এখন? আমরা ৩ ভাই বোনে আটক হয়েছি। ওরা ২ জন মুসলমান হয় নাই, আমি মুসলমান হয়েছি। ওরা 2 জন মুসলমান হয় নাই? না, তোমরা জাতে কি? আমরা কালী জাত। কালী জাত? জি, হ্যাঁ? খবিস জাত। তো তোমরা সাপের মতো ফনা তুলছো কেন? কারণ আমার বোনটা নাগিন, নাগিন জিন। তাই? জি জি। আচ্ছা আচ্ছা, তো তোমার বোনকে বলো আমার সাথে কথা বলতে। হ্যাঁ বলো। তুমি কতদিন ধরে আছো এই মহিলার সাথে? ১৯ বছর ধরে আছি। মানে সবাইকে একসাথে তার সাথে হ্যাঁ ছিল? হ্যাঁ, আমরা ৩ জনক, ৩ হ্যাঁ ভাই বোন রে আমাদেরকে ওই কবিরাজ বোতলে বন্দি করে রাখছিল। হ্যাঁ তারপরে এই আমাদের ভোগ দিয়ে এই মেয়েটার পিছনে লেলে দিয়েছে। হ্যাঁ এই যে ভাইটা মুসলমান হয়েছে না, ওর নাম হচ্ছে আব্দুল্লাহ। হ্যাঁ এই মেয়েটার সততা দেখে ও মুগ্ধ হয়ে গেছে। হ্যাঁ এই মেয়ে বছরে একদিন তাহাজ্জুদ মিস করে না। হ্যাঁ ও সবার জন্য দোয়া করে, আমার ভাইয়ের খুব ভালো লাগে। হ্যাঁ ও কোরআন পড়ায় মক্তবে বিনামূল্যে। হ্যাঁ, ১ টাকাও মাসিক নেয় না। ওই হচ্ছে কোরআনের ওভাবে আমার সন্তানাদি নাই তো কি হয়েছে, এই কোরআন ক্লাসের বাচ্চারা আমার জন্য সাদকা জারিয়া হবে। এগুলো আমার ভাইয়ের ভালো লাগতো। ও খুব সুন্দর সুমধুর কোরআন তিলাওয়াত করে, হ্যাঁ সেটা আমার ভাইয়ের ভালো লাগতো। এজন্য সে অনেক দিন থেকে ঠিক করছে মুসলমান হবে, কিন্তু হয়তো বা সে সুযোগ আল্লাহ এখনো দেয় নাই। কিন্তু সে কালকে একদম খাস দিলে আল্লাহকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। ওর নাম ছিল বিষকালী। হ্যাঁ। হ্যাঁ, একদম আর তোমার নাম? আমার নাম নাগিন। নাগিন? জি, আমি ওদের ছোট বোন। আচ্ছা আচ্ছা, তোমরা ভাই বোন কয়জন? আমরা ৩ ভাই বোন। তোমাদের বাবা মা কোথায়? আমাদের বাবা মা মারা গেছে, মানুষ মারা ফেলে দিছে। মানুষ মারা ফেলে দিছে? এই জি। দেখো তোমাদের গলার মধ্যে আমি ফাঁস দিতেছি, তোমাদেরকে আযাব দিতেছি। হে আল্লাহ, এই জালিমগুলোর গলার মধ্যে ফাঁস লাগাই দিন, ওদের শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দিন, ওদের কারে কঠোর থেকে কঠোর, তীব্র থেকে তীব্র আযাব নাযিল করো। কেমন লাগে রে? কেমন লাগে? আরাম লাগে না খারাপ লাগে? চাপ দেবো? কথা বলো। চাপ দেবো? শোনো, বলো। আমাদের ২ ভাই বোনের মেরে ফেলে দিছো দাও, কিন্তু ও খাস দিলে নতুন মুসলিম তো, হুম। ওকে ছেড়ে দাও। আমাদেরকে মেরে ফেলে দাও, সমস্যা নাই। ওকে আল্লাহর ইবাদত করার সুযোগ দাও। ওকে যে ইবাদত করার সুযোগ দিব? ও জি তো তার নিজের ইচ্ছা আসে নাই, তাকে পাঠানো হয়েছে, তাই তো? জি জি কিন্তু জি। সে তো নিজের ইচ্ছা যেতে পারবে না, এই মহিলার সাথে হ্যাঁ থাকবে। হ্যাঁ, ও বলছে যে কবিরাজ লেলে দিয়েছে হ্যাঁ। সে ছাড়া কেউ নাকি তাকে সরাতে পারবে না। ও চাইলেও পারে না, নইলে অনেক আগে ওকে ছেড়ে দিয়ে চলে যাইতো। না, তোমাদের এসব কথা আমরা মানবো না, শুনবো না। হ্যাঁ। দেখো তুমি একজন আলেম মানুষ। হ্যাঁ, বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার, হায়াত মউতের মালিক আল্লাহ। তো তোমরা এত কিছু বুঝো, তাহলে এতদিন ধরে মহিলার ক্ষতি করতেছো কেন? ওর কোনোই ক্ষতি আমরা করি নাই তো। তো এই কত বছর ধরে বলছি না? আমরা ১৯ বছর ধরে ছিলাম, কিন্তু কোনো ক্ষতিই করিনি। ওকে বলো, ওই ছেলেটাকে বলো আমরা কোনো দিনও আসি নাই। এই যে রুকিয়া আছে না, হ্যাঁ। ওই রুকিয়া করতে যায় আমাদেরকে আহ্বান করে এর শরীরে লেলে দিছে। এতদিন আমরা কোনো ক্ষতিই করি নাই, ওকে বলে দেখো।
মানে আমরা কোনোদিনই আসি নাই। স্বপ্ন দেখে স্বপ্ন এইটুকু তো এর আগে থাকবে। তোমরা কখনো শরীরে আসো নাই? না না, কোনোদিনই তো আসি নাই। শরীরে আনছে কে তোমাদেরকে? আনছে ওই যে রুকিয়া করে, ওই যে রুকিয়া করতে হুজুরের কাছে গেছিল তো, হ্যাঁ, সেদিন থেকে এই আমরা আইছি। হুজুর কি তোমাদের সাথে কোনো সমাধান করে নাই? না, এইভাবেই ছেড়ে দিয়েছে। কি ফাজিল হুজুরটা বলো। এভাবে তো মানে তোমাদেরকে রোগীর উপরে দিয়ে আসতে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে ছেড়ে দিয়েছে বলো। হ্যাঁ, পারে নাই। কি জানি পাতা দেশে বড়ই পাতা বলছে 41 দিনে ওকে গোসল করাইতে, ওগুলো তো আমাদের কোনো কাজেই হবে না। মিথ্যা কথা, হুজুররা মিথ্যা কথা বলে মুসলমান হয়ে বলো। তাইলে আমরা যেন হিন্দু, আমরা মিথ্যা কথা বলি, ওরা মুসলমান হয়ে কিভাবে মিথ্যা কথা বলে বলো। মিথ্যা কথা বলছে? জি। তাহলে তোমরা তো সত্য মিথ্যা বুঝো, বুঝা ওই মহিলার সাথে রইছো কেন? তোমরা চলে আমরা গেলা তো না? আসলে কি বলবো বলো, আমাদেরকে লেলে দেশে কবিরাজরা হ্যাঁ। আমাদেরকে হাত পা বাঁধা ছিল। হ্যাঁ। আমরা বোতলের মধ্যে বন্দি থাকবো না মেয়ের কাছে থাকবো বলো। বোতলে বন্দির সে এই মেয়ের কাছে থাকাটা বেশি ভালো এই না? মেয়ের কাছে তাইকা তোমরা কি কি করছো একটু বলো তো? কি কি করছো? ওর যে পেটের ব্যথা না, ওটা আমাদের জন্য হয়েছিল। হ্যাঁ, পেটের ব্যথা দিছো, আর কি করছো? আর হচ্ছে এই কয়দিন ধরে ওর একটু চোখের সমস্যা হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, চোখে ঝাপসা ঝাপসা দেখে, এটা আমাদের জন্য হয়েছে। আর আর হচ্ছে ওই যে পায়ের তলা জ্বালা করে। আর আর কিছুই করি নাই। আর কিছু করো নাই? না না। এই মহিলা বাচ্চা কাচ্চা নাকি তোমরা নষ্ট করছো? আরে পাগলা, এটা হচ্ছে ওই ছেলেটার সমস্যা। ওই ছেলেটার শুক্রাণু মৃত, ডাক্তারের সমস্যা। আর হচ্ছে কুকুরেরও সমস্যা। ওকে না ওর স্ত্রীর কাছে যাতে না যাইতে পারে, এই জন্য ওর আম্মা ওকে কুফরি করছিল জীবনের ফার্স্ট টাইমে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই জন্য ওই মেয়েটা দেখো শোনো, ওই মেয়েটা বুঝতেই পারেনি ওর স্বামীর সমস্যা। এইরকম 10-15 বছর কেটে গেছে। এই ছেলেটা জানতো ওর সমস্যা, শারীরিক সমস্যা, স্ত্রীকে সুখ দিতে পারে না, তারপরে ওর স্ত্রীকে কেমনে ঝুলে রাখা দিয়েছে বলো। এটা কি ওই ছেলেটা একটু ঠিক করছে? তুমি বলো। ঠিক করে নাই। তারপরে ঠিক করে নাই, ঠিক আছে। হ্যাঁ, তাকে যে খুশি করার জন্য মাসে যে 100 টাকা হাতে দেবে, স্ত্রী ধরো তুমি এটা তোমার পছন্দ অনুযায়ী খরচ করো, এটাও করে না। এই ছেলেটা না টাকার পিছে ছোটে ছোটে। তোমাদেরকে রান্না করে দিছে কে জানো? তোমার ওই যে ওর স্ত্রী। ও কয় কি ভালো, ওই লোকটা অসুস্থ হয়েছে, ওখানে ওদের এখানে মা বাবা থাকলে কত মানে উপকার হইতো, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কত কষ্ট, যাও গো যাও। হ্যাঁ, পরে ওই ছেলেটারও মন নরম ছিল, পরে অনেক ভালোবেসে। ওনারা গিয়ে দেখা করছিলাম। হ্যাঁ, অনেক ভালোবেসে জানো তোমাদের জন্য রান্না করছে, আর সিজদায় পরে দোয়া করছে, আল্লাহ এই রান্না যেন হুজুরের ভালো লাগে, আল্লাহ আল্লাহ তুমি এই রিজিকটা তাদের জন্য পৌঁছে দিও আল্লাহ, এভাবে দোয়া করছে জানো। তুমি খাইছো কি ওই রান্না, ওর হাতে রান্না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, খুব ভালো মেয়ে ওই। আচ্ছা, খুব ভালো মেয়ে, তাইলে ক্ষতি করছে কেন? ক্ষতি তো আমরা করিনি ময়না, ওই ওরা আম্মাই ক্ষতি ফার্স্ট টাইমে করে ফেলাইছে। তাই? এখন আমাদের পুড়ে ফেলে দিলেও সমস্যা নাই, ও সুস্থ হোক। তাহলে তোমরা এই 3 জন ছাড়া আর কারা কারা আছো এই রোগীর শরীরে? হ্যাঁ হ্যাঁ। শোনো শোনো, ওই তুমি চুপ থাকো। ওর সাথে ওদের গ্রামের একটা মেয়ে আছে বুঝছো। হ্যাঁ। আর খালাতো বোন। হ্যাঁ। নাম হচ্ছে শিলা। হ্যাঁ। সে হচ্ছে পরিধরা। হ্যাঁ, ওর ওর স্বামীকে নিয়ে একে আবার উল্টা পাল্টা কথা বলছে। হ্যাঁ। উল্টা পাল্টা কথা বলছে, ও সহ্য করতে পারে না, ইচ্ছে করে ধোলাই দিছে। বেদম মেয়ে, তুই ছোট বোন, তুই বড় বোনরে কিভাবে এগুলো কথা বলতে পারিস? আসলে ওই পরি বলছিল তখন। তারপর থেকে ওই পরিটা আর ক্ষতি করার জন্য ফুসে ফুসে রয়েছে, মেলা বাড়াইছে, কিন্তু আমাদের জন্য পারে নাই। পরি? হ্যাঁ, একটা কোথায় সেই পরিটা? কোথায় সেই পরিটা? ওই বগুড়াতেই থাকে, ওই মেয়েটার সাথে থাকে। কোন মেয়েটার সাথে? নাম শিলা, তার সাথে থাকে। শিলা এই রোগীর কিছু হয়? আত্মীয় স্বজন হয়? এই রোগীর খালাতো বোন হয়, ওই পাড়াপড়শি খালাতো বোন। পাড়াপড়শি। জি। ঠিক আছে, তাহলে ওটা কি এই মহিলার সাথে আসে, রোগীর সাথে? রোগীর কাছে আসে, কিন্তু আমাদের জন্য কিছু করতে পারে না। পারে না? না। তাহলে এখন নিয়ে আসি, ডাক দিয়ে নিয়ে আসো। হ্যাঁ, নিয়ে আসো। এই তুমিও চলে আসো। তার নাম কি? তার নাম সুমি। মুসলমান? হ্যাঁ, মুসলমান। এই তুমি আসো, তাড়াতাড়ি আসো, তার শরীরে আওয়াজ বের আসো।
ঢোকো। আটক করে ফেললাম, আটক করে ফেললাম আল্লাহর কোরআন দিয়ে, যাওয়ার সুযোগ নেই ইনশাআল্লাহ। আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? তুমি কে? আমি সুমি। তুমি সুমি? জি। আচ্ছা আচ্ছা, তুমি কতদিন ধরে আছো তার সাথে? আমি তার সাথে আছি 4-5 বছর। 4-5 বছর? কেন? ওকে আমার ভালো লাগে, ও আমার বোনের মতন, ওকে আমি বান্ধবী বানাইছি, ওর বাচ্চাদেরকে আমি দেখাশোনা করি। কার বাচ্চাদেরকে? শিলার বাচ্চাকে। শিলার বাচ্চাকে? জি। হ্যাঁ, ওই যে শিলা যেটা, হ্যাঁ, তাই নাকি? তোমার সাথে আর কে কে আছে? আমার সাথে কেউ নেই, আমার সমাজ থেকে আমাকে তাড়িয়ে দিছে। তাড়িয়ে দিছে? জি। এখন এই বডিতে কয়জন আছে মোট? এখন আছে জয়কালী, বিষকালী, নাগিন আর আমি। জয়কালী, বিষকালীকে বললে বিষকালী ভুল হবে, ওকে ওর নাম রাখছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আব্দুল্লাহ? জি, জয়কালী, আব্দুল্লাহ আর হচ্ছে নাগিন। হ্যাঁ, আর তুমি? আমি হচ্ছে সুমি। তুমি সুমি? জি। তো তুমি মুসলমান হয়ে আমি একে ডিস্টার্ব করতেছো কেন? ওর আসলে ওই যে আমি একটু ভুল বুঝছিলাম, তো ভুল বুঝে ওই শিলাকে কথা লাগাই দিছি। পরে ওরা স্বামী স্ত্রী ঝগড়া করছে, এই মেয়ের নামে আজে বাজে কথা এর শাশুড়ির কাছে বলছে, এই জন্য এই মেয়েটা আগে গেছে। আচ্ছা আচ্ছা। ওর মা, সেটা শিলার মা। তোমাদের সবাইকে এখন আমি জবাই করে দিব আল্লাহর কোরআন দিয়া। শোনো, তোমাকে একটা কথা বলি। বলো। তোমার জবাই করার ক্ষমতা আছে, ঠিক আছে, তবে আমি মুসলমান, তবে আমিও এটা মানে বলি, বিষকালী সে মুসলিম আব্দুল্লাহ হয়েছে, ওকে আল্লাহর ইবাদত করার সুযোগ দাও। হ্যাঁ, ওদের কথা আমার কথা এক কথা। কারণ এই নার্গিস, ও মনে করে, নার্গিস মেয়েটা মনে করে নার্গিসের কারণে একটা পোকা, একটা পিপিরার হত্যাকারীর দায়ও যেন আল্লাহর হাসরের না দুটাই, এটা নার্গিস ভাবে। তো ওর জন্য যদি মানে আরো সব মৃত্যুদণ্ড হয়, ও হয়তো মানসিক ভাবে কষ্ট পাবে। এটা মেয়েটা খুব ভালো, ও হত্যার পক্ষে না। কে কষ্ট পাবে? ভাববে আমার জন্য জবাই হলো একটা প্রাণী, সে যেই হোক না কেন, আমার জন্য জবাই হলো একটা প্রাণী। মানে এটাকে রোগী চিন্তা করবে? এটা রোগী চিন্তা করবে। রোগী কি ওদেরকে ভালোবাসে? ওদেরকে ভালোবাসে, ওই মেয়েটা না সমস্ত মাখলুকাতকে ভালোবাসে। তাই নাকি? জি, খুব, মানে ওই একটা পিঁপড়া মারে এমনি করে, এমনি ছাড়ে দেয়, বলে এ আল্লাহর জিকিরকারী। শরীরে একটা পিঁপড়া লাগে, হত্যা করে না, এমনি করে ছাড়ে দিয়ে বল কি এ আল্লাহর জিকিরকারী। ও কোরআনে পড়ছে জিকিরকারী পিঁপড়া। তাহলে তোমাদেরকে যে চালান করা হয়েছে, জি জি, চালান করা হয়েছে, তোমাদেরকে তো বাধ্য করা হবে বারবার রোগীকে কষ্ট দেওয়ার জন্য, ক্ষতি করবে। তা পারবে না, কারণ ওই কবিরাজ মারা গেছে। কবিরাজ মারা গেছে? জি। কবিরাজটা কি হিন্দু ছিল না মুসলিম? মুসলমান ছিল। মুসলমান হয়ে একটা মেয়ে কিভাবে এত ক্ষতি করতে পারে বলো? পাবলিক ছিল না হুজুর ছিল? উনি হুজুরও ছিল না, উনি একটা মানে ভণ্ড, মানে কি একটা মানে শয়তান কবিরাজ। নাউজুবিল্লাহ। আমাদেরকে বোতলে আটকে রাখছিল অনেক দিন ধরে। তাহলে তোমরা এই যে আরেকজন হুজুরের রুকিয়া করলো, উনি তো রুকিয়া করছিল তোমরা যেন চইলা যাও, তো রুকিয়ার পরে তোমরা আসলা কেন শরীরে? উনি যে রুকিয়া করছে, আমরা তো যাব না, উল্টো আরো অন্যজনরা প্রবেশ করতে পারবে ওনার শরীরে। কিভাবে? মানে উনি ওপেন করে থেকে গেছে ওনাকে। নাউজুবিল্লাহ। মানে রোগীর শরীর ওপেন কইরা দিছে? জি জি জি। কি একটা অবস্থা। এই যে বর্তমানে রুকিয়া নামে বিভিন্ন প্রতিষ্ঠান শহর অঞ্চলে, বন্দরে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ভাই। রুকিয়া অনেক ভালো একটা জিনিস। এই হুজুর, এই ছেলেটা, তুমি ওর হাতটা ঠিক করে দাও, পর্দার খিলাফ হয়ে যাচ্ছে, ও পর্দা করে, আর হাত ঢেকে দাও, এই যে এই ঢাকে দাও, আসো, এই সাইডে ঢাকে দাও। এখন বিষয়টা হচ্ছে, জি বলো, রুকিয়ার নামে যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান। এই হুজুর, তোমাকে তুমি বলে ডাকতেছি, তুমি কি মন খারাপ করতেছো? কারণ তুমি আমার বয়সে অনেক ছোট। তাই নাকি? তোমার বয়স কত? আমার বয়স 500 বছর, তুমি তো ছোট মানুষ। 500? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি যতই বড় হও, আমি কিন্তু একজন আলেম হিসাবে আমাকে সম্মান করা তোমার উচিত।
তোমাকে না? তো সম্মান করি, তাছাড়া অবশ্যই সম্মান তুমি করি, এই মহব্বত মুহূর্তে করি। শোনো, তাছাড়া তুমি এই মুহূর্তে আমার বন্দিশালায় আটক আছো, তাই না? তোমাকে সম্মান করি, মহব্বত আমি যদি করি। না ছাড়ি জি তাহলে জি জি। তোমার কোনো বাপের ক্ষমতা আছে? তা আমরা পারবো না। পারবা? না না, পারবো ছুটে না। যাওয়ার মতো? না, আমি তো আটক করছি কেন বুঝো না? ছোটদের স্নেহ, বড়দের সম্মান করাই তো প্রত্যেকটা কিসের বড়? তোমরা অপরাধী। এখানে অপরাধী। যারা আটক আছো তারা তোমরা সবাই অপরাধী হিসাবে আটক আছো। শোনো, তোমাদের জবানবন্দি নিচ্ছি একটু দেখো, পরে, তোমাদের জবানবন্দির আলোকে আমি সেটা শাস্তি দিব। শোনো, শাস্তি দিও। আমি একটা কথা বলি, দেখো আমরা নিরুপায়, আমাদেরকে লেলে দিছে, আমরা আইছি। সবসময় জিন্দেরই সাজা হয়, হয় মৃত্যুদণ্ড, নইলে বন্দি করে কোথাও আটকে দেওয়া হয়। কিন্তু যেই যারা যারা কিংবা এই কাজ করছে তাদের কি শাস্তি হবে বলো? তাদের শাস্তি তো আল্লাহ দিবে। বলো, আমাদের ঠিক আছে, শাস্তিও তো আল্লাহ দেবে। তাদের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। আমাদের শাস্তিও তো আল্লাহ দেবে, কিন্তু দেখো দুনিয়াতেই তোমাদের আমাদের শাস্তি হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের শাস্তি দুনিয়াতে হচ্ছে না, তোমাদের শাস্তি আখিরাতেও মাত্র আমাদের শুরু শাস্তি। হচ্ছে। তোমাদের শাস্তি মাত্র শুরু হচ্ছে দুনিয়াতে, ঠিক আছে? খুবই গরম, হ্যাঁ, গরম লাগতেছে নার্গিসের। নার্গিসের গরম লাগতেছে। জি। তোমাদেরকে কঠিন আযাব দেব। আযাবের কি দেখলা, শাস্তির কি দেখলা? বুঝছো, আমি যে কথা আমি জানি বলতেছিলাম আমি বাঁচবো না, আমার দর্শকদের উদ্দেশ্যে, আমি ওসিয়ত করেও গেছি। রুকায়ার পাশাপাশি চিকিৎসা করতে হবে। এখন চিকিৎসা বললে ওরা বলবে যে আমরা কবিরাজ। শুনেন, আমরা যে কাজটা করি এটা কবিরাজি না। কবিরাজের সংজ্ঞাটা শিখবেন। কবিরাজ মানে যিনি হুজুর, গাছের শিকড় বাকর ভেষজ ফ্যান দেওয়া যাবে কি ঔষধ একটু? গাছতলায় বসে, বাজার তলায় বসে বিক্রি করে, ওনারা কবিরাজ। আর যারা তাবিজ কবজ দেয় কোন ইসলামিক পদ্ধতিতে, ওরা হচ্ছে তান্ত্রিক। যারা তন্ত্র মন্ত্র পড়ে এরা তান্ত্রিক। আর কিছু তাবিজ রয়েছে জায়েজ, যেগুলো কোরআন এবং সুন্নাহর স্পষ্ট আয়াত বা হাদিস রয়েছে, আমল রয়েছে, দোয়া কালাম রয়েছে, এগুলো জায়েজ। তবে এগুলো উত্তম নয়। সেজন্য আমরা আমাদের চিকিৎসা পদ্ধতিতে তাবিজ ব্যবহার করি না। অনেকেই রুকেয়া শুধু চিকিৎসা শোনায়, এই তেলাওয়াত শোনায়া রোগীকে বিদায় দিয়ে দেয়। উনি এই যে নার্গিসেরও তাই করছে, জানো, তিলাওয়াত করতে 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 ওর মনে অজ্ঞান হয়ে গেছে। তাই জি। এখন আমার কথা শোনো, এত আলাপ করার সময় নাই আমাদের, অনেক রোগী বসে আছে। তোমাদের ব্যাপারে আমাদের স্পষ্ট ঘোষণা হচ্ছে, তোমরা যে 4 জন আছো, তোমাদের অপরাধের তারতম্যে সাজা কম বেশি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আখিরাতের ময়দানে ঠিক করবেন। এখন তোমাদেরকে আমরা জবাই দিয়ে দিচ্ছি। তোমরা যদি বেঁচে থাকো, এই যে আব্দুল্লাহ যার পরিচয় দিয়েছো, কি নাগিন বলছিলা? নাগিন। না না, আব্দুল্লাহ কি নাম ছিল আগে? ওর নাম ছিল বিষকালী। বিষকালী। তো বিষকালী এখন সে আব্দুল্লাহ হইছে। আবার সে যদি মহিলাকে ডিস্টার্ব করে, তোমরা বলতেছো এতদিন যেও তো করে নাই, মনে হয় না করবে। তোমরা নিজেরাই বলতেছো যে মহিলার স্বামী তাকে অনেকভাবে এই কি বলতে বঞ্চিত রাখতেছে। তো না না না, সেই হিসাবে সে সুযোগ নিবে, এই আব্দুল্লাহ সুযোগ নিবে, তাই না? হ্যাঁ, সুযোগ তো আমি নেই নাই। তুমি নাও নাই সুযোগ। তুমি কে? আমি আব্দুল্লাহ। তুমি আব্দুল্লাহ। তুমি সুযোগ নাও নাই কিভাবে? তুমি তো তাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগে না, কোনো দিনও লাগাই নাই। ওকে বলো। তুমি কি এই মহিলাকে ভালো টালো বাসনি? না, ওকে আমি ভালোবাসি না, ওকে আমার ছোট বোনের মতোই দেখি। বিয়ে শাদী করছনি তারে? না না না, আমি বিয়ে শাদী করে নাই। সত্যি নেই? আল্লাহর কসম। হ্যাঁ, আল্লাহর কসম। এখন তোমাকে বিশ্বাস কিভাবে করব? সেটা তোমার ব্যাপার। তোমাদেরকে তো শরীরে রাখা অবস্থায় উনি নিয়ে আসছে, ঠিক আছে? রাখা অবস্থায় নিয়ে এসে, ওকে পাওয়া দিয়ে নিয়ে এসে, তো ওর শরীরে আসতে পারিনি আমরা। আসতে পারে নাই? না, কি কি পাহারা দিয়ে নিয়ে এসে, পাহারা দিয়ে, করা পাহারা। কে পাহারা দিছে? মুমিন কিছু জিন ছিল, হ্যাঁ, তারা ওকে, ওগুলা কে পাঠাইতে বললো? হ্যাঁ, ওই মুমিন জিনগুলো ওকে মানে খুব সম্মান করে। কাকে? এই মেয়েটাকে। তাই? জি। ঠিক আছে, তোমাদেরকে তোমাদের হালত অনুযায়ী যেহেতু তোমাদেরকে চালান করা হয়েছে, তোমাদের সরাসরি তোমাদের দোষ নেই, তাই তো? জি জি। কিন্তু তোমাদের যে কাজ দেয়া হয়েছে, যেমন তোমরা পেটে ব্যথা দিছো, আরো বিভিন্ন অপরাধগুলো স্বীকার করছো, হ্যাঁ, কুফরিও করছো। কুফরি তো আমরা করি নাই। ওনার মাথা থেকে পা পর্যন্ত যতগুলো গিট
পান বেতাব দিয়েছো সবগুলো কাটো এখন এই মুহূর্তে শোনো কাটো। তোমাকে আর একটা কথা বলি, ওর ভেতরে কিন্তু কুফুরি আছে। ওর মাসিকের কাপড় দিয়ে ওকে খাওয়াইছিল ওর পেটে এই কুফুরি গুলা। নাউজুবিল্লাহ এগুলো সব কাইটা দাও, ধ্বংস করে দাও। আমি তো ওটা পারি না হুজুর। তোমরা যেগুলো করছো এগুলো কাইটা দাও, সেটা বাকিগুলো আমি আমরা দিলাম, কাটবো। সমস্যা নাই। বাকিগুলো আমরা কাটবো, তোমাদেরটা তোমরা কাইটা দাও। না না, ও কুফুরি এই তাড়াতাড়ি কাটো, কথা বেশি না। কুফুরি কাটতে পারি না, মিথ্যা কথা বলো কেন? তোমার আম্মা করছে, তোমার আম্মা কাটতে পারবে। মুসলমান হয়ে কখনো মিথ্যা কথা বলবা না। তোমার কথায় হুজুর সে একটা সম্মানী মানুষ, তার কথায়। সব কাইটা দাও। হুম। হ্যাঁ তোমার ভুলের কারণে। চুইস দাও। হুজুর সব কাটো, সব কাটো, ফ্যান দাও একটু। সব কাইটা দাও। কাটছো? আর একটু আছে, দাঁড়াও। ওর পেটের ব্যথা আসলে আমার এই বান মারার কারণে না, ওর পেটে সিস্ট আছে, সিস্ট। সিস্ট আছে? জি। সব কাটো। সিস্টের ডাক্তারের জন্য এর আগে ডাক্তারের কাছে গেছিল, ওই ওষুধ খাইছে সিস্টের। ঠিক আছে, তোমাদের সবাইকে আমি এখন জবাই দিয়ে দিব ইনশাআল্লাহ। আর আছে কোথাও? চোখে? হ্যাঁ, চোখের গুলো কাটো। এটা তোমরা দিয়েছো, আগে স্বীকার করছো। হয়। কি একটা অবস্থা। এই অবস্থার কারণ আসলে ওর আম্মা। মেয়েটা ওই ছেলেটাকে খুব পছন্দ করে, এটা কি তার অপরাধ বলো? ও পছন্দ করে, সুখে সংসার করতে চায়, আর ওকে কি করে ফেলেছে বলো? এর জন্য কি তুমি দায়ী না আব্দুল কাদের? তুমি কি জানতা না? সব তো জানতা, কিন্তু তোমার স্ত্রীকে কখনো বিশ্বাস করো নাই। তুমি তো খালি তোমার চিকিৎসা করছো, তোমার শুক্রাণু খারাপ এই জন্য চিকিৎসা করছো। জানো হুজুর, এই রুকিয়া কেন কাছে নিয়ে গেছে? ও সিদ্ধান্ত নিয়েছে, যদি জিনের সমস্যা হয়, আমি দোহাই দেবো, এই জিনের সমস্যার জন্য ওর বাচ্চা হয় না, ওকে জীবন থেকে আউট আউট করে দিয়ে, আমি অনেক বছরই দেখলাম 20 বছর বাচ্চা হয় না, এবার নতুন করে সিদ্ধান্ত নেব, এইরকম একটা কুবুদ্ধি ছিল। তুমি কি অস্বীকার করতে পারবা? তুমি এর মুখেই বলছো দুইজনের সংসার চালাবা। মিথ্যা কথা বলো না আব্দুল কাদের। ঠিক আছে, তোমাদেরকে এখন আমরা মাইরা ফেলাইতেছি। হ্যাঁ, মৃত্যুর আগে আর কিছু বলবা? কি করবো জামাই? 4 জনকে মাইরা ফেলামু? হ্যাঁ, মুখে বলেন না, জীবিত রাখবো। শোনো, আমি আল্লাহর বান্দা, আমি যখন হসপিটাল ছিলাম বাচ্চাদের নিয়ে, হ্যাঁ, উনি অনেক দেখা করছিলেন। একদিন পরে জানো হুজুর, আর একটা কথা বলি তোমাকে, অনুমতি দাও। তরকারি নিয়ে, হ্যাঁ, তুমি যদি অনুমতি দাও তাহলে একটা কথা বলি। বলো। জানো, তোমার ভিডিও দেখতো, আর মানে ওর ভালো লাগতো, ও দেখতো। যখন শুনছে সাভারে মানে ঢাকাতে আছো, তখন ওর স্বামীকে বলছে হুজুর নাকি ঢাকাতে আছে। ঢাকা হয়তো কোথায় আছে না আছে ঠিক নাই। হ্যাঁ, শোনো শোনো হুজুর, পরে দেখে ঢাকায় একদম তার নিকটে, তখন সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে দোয়া করতে, আরে অন্তর থেকে যারা আমি মানে মহব্বত করলাম, সে আমাদের এত নিকটে, মানে তোমাকে সাথে কথা বলা স্বপ্নের মতো ছিল, এদের স্বামী স্ত্রী দুজনেরই।
পরে দেখে না আমাদের পরে নিজের হাতে রান্না করে খাওয়ানো মানে তার ভাগ্যের ব্যাপার মনে করছে ওই। তো কি আল্লাহ তুমি মনে মনে যখন যারে অন্তর থেকে মহব্বত করা যায় এত তাড়াতাড়ি এত সহজে নিকটে নিয়ে আসো, তোমার সাথে ছবি তুলে নিয়ে ও দেখাইছে, ও খুব খুশি হয়েছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তোমাদেরকে এখন আমরা জবাই দিয়ে দিচ্ছি আল্লাহর হুকুমে। মৃত্যুর আগে আর কিছু বলবা? সবাই মুসলমান হইবা, বাকি যারা আছো তোমাদেরকে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি, মুসলমান হবানি। হাঁটু ব্যথা করবে না। সব কাইটা দিছো? শোনো, তুমি মৃত্যু আমাদেরকে দিতেই পারো, সমস্যা নাই, তবে শেষ ইচ্ছা এক আল্লাহকে অন্তর থেকে আমরা সবাই মেনে নিলাম। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়ার কোনো ইলা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল এবং কৃত রাসূল এবং বান্দা। এখন তুমি যদি মারা ফেলে দাও আমাদের কোনো আফসোস নেই, আল্লাহকে বলবো আল্লাহ আমরা ইবাদত করার সুযোগ পাই নাই, তোফাজ্জল আমাদেরকে জবাই করে দিছে, আমরা শহীদ হয়ে যাব। মানে তোমরা অপরাধ আমার উপরে চাপায়া দিতে চাও? হ্যাঁ, তা তো দেবই, বলো। আমার দর্শক শ্রোতা যারা আছেন আপনারা একটু মতামত জানান, এদেরকে কি করব? সবাই একটু মতামত জানান। শোনো, হ্যাঁ, এই যে এই ঘরে আমরা ওয়াদা করতেছি, তুমি যদি লেখ থেকে ছুটাতে পারো, আমরাও ছুটাতে যাওয়ার চেষ্টা করছি কিন্তু পারি নাই, ওই যে কিরিমিতি করে থেকে গেছে কবিরাজ। হ্যাঁ, তুমি যদি লেখ থেকে ছুটাতে পারো, হ্যাঁ। আমরা কথা দিচ্ছি জীবনে এর ধারে কাছে আসবো না। না আমি ছুটাবো কিভাবে? তোমরা ছুটে যাইতে হবে। আমরা ছুটাতে পারতেছি না তো, তাইলে আমরা পারি না এটাই তো তো। সমাধান। মানে তোমরা মিশা গেছো রক্তে মাংসে, সেটাই তো। না না, ওই যে কেমনি ওরা কি জানি দোয়া করে দিয়ে দিছে তো, আর ওটা তো আমরা পারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আমি শুধু ছুটাবো না, তোমাদেরকে মেরে ফেলবো, তাইলে তো তোমরা মুক্ত হলাম, এই মহিলাটাও মুক্ত হইল, ঠিক না? তোমার ইচ্ছা। ঠিক আছে, তোমাদের জবাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের এই যে নেক নিয়ত রাখছো তোমরা বাকি জীবন ইবাদত করবা, সেটা আল্লাহ কবুল করে নিবে, সেটার বিনিময়ে আল্লাহ তোমাদেরকে আখিরাতে দিয়ে দিবে। নেক কাজের ইনশাআল্লাহ, নিয়ত ইনশাআল্লাহ। করলে সওয়াব পাওয়া যায়, আর একটা ওসিয়ত, আর গুনাহের কাজে নিয়ত করলে গুনাহ হয় না। আর একটা ওসিয়ত শোনো, হ্যাঁ, আমাদের মৃত্যুর জন্য কোরআন ক্লাসে কে? কোরআন ক্লাসে হ্যাঁ, একটু মিলাদ দিতে বলো। তোমাদের মৃত্যুর জন্য? জি, মিলাদ। আমাদের তো আর দোয়া করার কেউ নাই, নার্গিস করবে। নার্গিস করবে জি, তোমাদের জন্য? জি। আহারে। ও, চিন্তা করতে তাদের মৃত্যুর জন্য মিলাদ দিতে বলতেছে। হ্যাঁ, এটা আমি বাড়িতে বলছি, কারণ আমরা তো মারা তো যাবো, মুসলমানদের তো মিলাদ হয়, দোয়া খারাপ হয়। তো বাচ্চাদেরকে নিয়ে ও দোয়া করবে। তাই নাকি? জি। হ্যাঁ, জি। মৃত্যুর আগে তোমাদের খারাপ লাগতেছে না? না। এই যে তোমরা কান্না করতেছো, এটা আনন্দের কান্না, কারণ আমি শহীদ মৃত্যু মারা যাচ্ছি। এটা শহীদ কিভাবে হবা? তোমরা তো কারণ আমি আগে থেকে নিয়ত করছি আমি মুসলমান হব। হ্যাঁ, আজকে থেকে আমি কালেমা পড়ে মুসলমান হতে পারছি, এটা জন্য আনন্দ। এখন কি করবো? ওদেরকে ছাইরা দিব নাকি কি করবো? সমস্যা নাই, তুমি যদি আমাকে বলো। এই যে ওরা বলতেছে ওরা মারা গেলে শহীদ হবে, হুজুর আমি কষ্ট দেই নাই ওকে বলো, আমি ওকে কোনোদিনও কোনো কষ্ট দেই নাই। আর আল্লাহর কসম করে বলতেছি আমি জীবনে ওর উপর ভর করি নাই, জীবনেও ভর করি নাই ওর উপর, আল্লাহর কসম খেয়ে বলতেছি। ভর করো নাই? না, ওই যে রুকায়া করে ওই যে ভর করাইছে, আমি জীবনেও ভর করি নাই। আসতাম দুধ খাই, খালি ওর তিলাওয়াত শুনতাম আমরা। তো রুকায়া তো ইউজুর করছে তোমরা চলে যাওয়ার জন্য, চলে এটা ওরা পারে নাই হুজুর, এটা চলে যাওয়ার জন্য, এটা আরো অন্য জিনেরা ওকে আসতে পারবে। হ্যাঁ, অন্য জিনেরা ওর উপর আসতে পারবে, আমরা চলে গেলেও অন্য জিনেরা আসতো। ও তো বোঝে না হুজুর। এই যে তোমরা নাকি মিশা গেছো, আর যাইতে পারবে না? না, মিশে গেলে তো ওর রক্ত নাই হয়ে যেত। আমরা তো রক্ত খাইতাম, আমরা তো শিকার করতাম, শিকার করে রক্ত খাই, বেজির রক্ত খাইতাম। এখন খাবো না অবশ্য, এখন পবিত্র জিনিস খাবো। যদি মিশে যেতাম তাহলে ওর রক্ত খাইতাম। ও রক্ত মানুষের দিতে পারতো, জানো? এই 3 জনের রক্ত দিছে, এর শরীরের রক্ত। না, তোমাদেরকে জবাই দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোমরা তোমাদের ব্যাপারটা তোমরা আখিরাতে পেয়ে যাবা। হ্যাঁ, তোমরা নেক কাজ যা করছো তার বদলা পাইবা, বদ কাজ যা করছো তার প্রতিদানও পাইবা, কিন্তু এই রোগীটা সুস্থ হতে হবে, তাই না? ইনশাআল্লাহ। ঠিক আছে।
তোর বাড়ি দেখতেছ? তোর বাড়ি দেখতেছ রে? হাতে ধরে নেই, হাতে ধরেন, হাতে ধরেন, হাত সোজা করে দেন। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাইডা দেন, সাইডা দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ ওয়াসাল্লাম। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওঠান, আল্লাহর হুকুমে ওঠান। আল্লাহ সিনেমাটার মধ্যে আমাকে এখানে নিয়ে এসো। সিনেমাটার মধ্যে আমি শুয়ে পড়ছি। এদিকে তাকান তো, এদিকে তাকান। আপনার নাম কি? আমার নাম নার্গিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ভিডিও করতেছো কেন? এদিকে তাকান, আমার দিকে এদিকে তাকান। হুম, নাম কি বললেন? আমার নাম নার্গিস। আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ করেন, ভয় পাইয়েন না। ও টিস্যুটা দাও তো। চোখ বন্ধ করেন, হ্যাঁ চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। হ্যাঁ হ্যাঁ, হে আল্লাহ সাহায্য করুন, এই জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসেন, যেন তিনি নিজ চোখে আমি দেখবো না। কেন দেখবেন না? না, কেন? কালেমার জোর আছে। হ্যাঁ, যে কালেমার দোহাই দিছে তাদেরকে মুক্তি করাটাই উত্তম ছিল। তাই লাশ দেখার কোনো প্রয়োজন নেই। আল্লাহ জান্নাত নসিব করুক। না, দেখার দরকার নেই। আল্লাহ জান্নাত নসিব করুক। মৃত্যুর পক্ষ আমি না। আপনি না? আমি মুক্তির পক্ষ, মৃত্যুর পক্ষ না। যে জীবন দিছে তাই হচ্ছে মৃত্যু লিখবে। অন্য কারো মৃত্যুকে আমরা পছন্দ করছি না। তাই আচ্ছা আমি ঠিক দেখতে আছে চাই না। মুআক্কেল হুজুরগণ, আপনারা এই লাশগুলো নিয়ে যান, দাফন কাফনের জন্য নিয়ে যান। আচ্ছা, আপনারা দাফন কাফন করে দেন। ওদের ধর্মীয় বিধান অনুযায়ী আপনারা দাফন কাফনের না, জন্য নিয়ে ওদের যান। ধর্মের বিধান না অনুযায়ী না, ইসলাম ধর্মের বিধান অনুযায়ী ওদের হ্যাঁ, ওরা দাফন যদি কাফনের সত্যিকারে মুসলিম হয় তাহলে তো ইসলাম ধর্মের বিধান হ্যাঁ। অনুযায়ী হবে। ব্যবস্থা। সেটা হুজুর নিয়ে যান এসে। আপনি কি করেন? আপনি? আমি কোরআন পড়াই মানুষকে। কোরআন পড়ান? জি। মাশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। এই মহিলা, উনি দীর্ঘদিন যাবৎ এই জিনে আক্রান্ত ছিলেন এবং সেগুলো চালানের জিন ছিল। এতক্ষণ দেখলেন। তুমি একজন খুনি, তুমি একজন খুনি, বুঝছো? উনি খুনি হবে কিভাবে? উনি ওনার কাছে তো আমি অনুমতি চাইছেন। উনি আসলে তো এটা সত্য কথা, আমাকে তো কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, কেন ওই হত্যার পক্ষে থাকলো? এই জিনগুলোকে মাইরা ফেলা আপনার খারাপ লাগতেছে? আমি হত্যার পক্ষে না, ওরা ওকে ছেড়ে দিতেন কিংবা পুঁতে রেখে তা দিতেন। আপনার খারাপ লাগতেছে কেন? ওরা তো ক্ষতি করছে আপনার। কারণ ওরা আমার আল্লাহর কালিমা পড়ছে তাই। তো কালিমা পড়লেই কি সব অপরাধ? কালিমা মানে আর যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলকে যখন বলছে, যখন সাহাবীদেরকে একটা হাত কেটে ফেলে দিয়েছে। এরকম তো জিনদেরকে তো বিশ্বাস করা যায় না, ওরা তো একটু পরে আবার চলে আসে। কালিমা যখন হাত কেটে ফেলে দিয়েছে, যে কেউ এক হাত কেটে দিচ্ছে আর এক হাত কাটতে ধরছে, তখন যদি বলে শুনেন, জিনদেরকে তো বিশ্বাস করা যায় না, ওরা তো মানে পোল্ট্রি লয়, রোগী বাড়িতে চাওয়ার পরে আবার চলে আসে, এই জন্য আমরা মেরে ফেলি। না, আসলে আমার কাছে কখনো আসে নাই তো, এই প্রথমে ওই যে রুকিয়া করেই আসছিল, এর আগে আসে নাই কখনো। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ রোগী যেন স্থায়ীভাবে সুস্থ হয়ে যায়।